আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে ইভেন নাম্বারের সেট, এটা হচ্ছে অড নাম্বারের সেট। তাহলে এই সেট দুইটা নিয়ে যদি আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে 2 4 6 1 3 5, এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের কলাম প্রথম রোটা হচ্ছে ইভেন, আর সেকেন্ড রোটা হচ্ছে অড। তাহলে ম্যাট্রিক্স আর রো, মানে ম্যাট্রিক্স আর সেট আলাদা। হুম, বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে শুরু থেকে তাহলে একটু পড়ো। একাধিক সেটের কম্বিনেশন ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা বলতে পারো, আর একটা সেট মিলেও একটা ম্যাট্রিক্স হতে পারে। এখন মনে করো এই 2 4 6, এটা একটা ম্যাট্রিক্স। এটা 1/3 একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কি কমা দেয়? ম্যাট্রিক্সে কমা ব্যবহার করে? কিভাবে লিখতে হয়? তুমি কি ভিতরে, আচ্ছা, না না, ম্যাট্রিক্সে কমা ইউজ করা, এই কমা গুলো কমা ইউজ করলেই। আচ্ছা আমাকে হ্যাঁ, আচ্ছা আমাকে এটা বলেন তো যে থ্রি আর ওয়ান, আচ্ছা এটা কি আপনার ম্যাট্রিক্স না ভেক্টর? এটা তো ম্যাট্রিক্স, ভেক্টর কেন বলবো? ভেক্টর কে এরকম করে লিখে না? ভেক্টর কে এরকম করে, ভেক্টর কে তোমার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে লেখা। আচ্ছা। ম্যাট্রিক্স হচ্ছে, ম্যাট্রিক্সের জেনারেল লুক হচ্ছে এরকম, যে আমাদের ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট অথবা দুইটা দাড়ি দিয়েও লেখা হয়। আচ্ছা, না, দুইটা দাড়ি দিলে ডিটারমিনেন্ট, আর ডাবল দাড়ি দিলে সেটা আবার ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে ম্যাট্রিক্স এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। যদি একটা থাকে তখন সেটা ডিটারমিনেন্ট হয়, যেটা আমাদের পরের চ্যাপ্টারে আছে। আর ম্যাট্রিক্সের জেনারেল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায় না? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেখা যায়। তাই না? মূলত ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটটাই ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। এটার হরাইজন্টালি হচ্ছে রো, ভার্টিক্যালি হচ্ছে কলাম। এখানে M, N বা M/N আকারে লেখা হয়, যেখানে M হচ্ছে নাম্বার অফ রো, N হচ্ছে নাম্বার অফ কলাম। সবসময় যে রো হুম। কলাম ইকুয়াল হবে এমনটাও না। আর ম্যাট্রিক্স এর সবগুলো আলাদা আলাদা ভ্যালুকে তাদের পজিশন অনুযায়ী আলাদা আলাদা ভাবে ডিফাইন করা হয়। এটা হচ্ছে স্মল এ দ্বারা ডিফাইন করা হচ্ছে, যেখানে স্মল a i, যেখানে আই হচ্ছে 1 থেকে M এর মাঝখানে যে কোনো কোনো হতে পারে, আর যে 1 থেকে N এর মাঝখানে হতে পারে, N সহ। আর এরপরে বললাম যে ইকুয়াল ম্যাট্রিক্স হলে পজিশনে ভ্যালু গুলো ইকুয়াল হতেই হবে, মাস্ট বি ইকুয়াল হতে হবে। যে আমাদের মেইন ডায়াগোনাল সেটা হচ্ছে, মানে এই যে লেফট সাইডের যে আপার লেফট থেকে লোয়ার রাইট পর্যন্ত যে ডায়াগোনাল, সেটাকে মেইন ডায়াগোনাল বলা হচ্ছে। আর যে ম্যাট্রিক্স এর সবগুলো ভ্যালু জিরো, সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্স এ রো আর কলাম ইকুয়াল, সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে। আর অনেকগুলো সেট মিলেই আচ্ছা। একটা ম্যাট্রিক্স তৈরি হয়। এক বা একাধিক সেট মিলে একটা ম্যাট্রিক্স তৈরি হবে। কিন্তু আচ্ছা, বুঝলাম, বাট ম্যাট্রিক্স জিনিসটা কি, কাজ কি ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স হচ্ছে যে তোমার অনেকগুলো ভ্যালু কে একটা টেবিলের মধ্যে সাজানো, এটা একটা কাজ বলতে পারো। আর ওই ভ্যালু গুলো নিয়ে আমরা ম্যাট্রিক্স বানাই, তারপরে তার ক্যালকুলেশন করতে পারি। এগুলোর ম্যাথ আমাদেরকে আছে। আজকে আ- আমাদেরকে আজকে স্যার বলতেছিল যে ওই আমাদের স্ক্রিনে যে পিক্সেল গুলো ওইগুলো নাকি ম্যাট্রিক্সে কাজ করে। হ্যাঁ, আর আমরা রিয়েল লাইফেও ইউজ করতে পারি, যে অনেক, মানে এগুলো তোমার খরচপাতির ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে
তুমি নর্মাল ক্যালকুলেশনও করতে পারো, আর অনেকগুলো ক্যালকুলেশন একসঙ্গে ম্যাট্রিক্স এর মাধ্যমে করতে পারো, এগুলোর ম্যাথ আছে আমাদের। আর ম্যাট্রিক্স এর কোনো ভ্যালু নাই, ম্যাট্রিক্স কে ডিটারমিনেন্ট বানানোর পরে তার ভ্যালু বের করতে পারি। ঠিক আছে। হুম। আর অনলি স্কোয়ার ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট তৈরি সম্ভব। তাহলে আমরা একটু আগে একটা ম্যাট্রিক্স দেখলাম, এ এ বি সি ডি, এটা হচ্ছে ম্যাট্রিক্স, এর কোনো ভ্যালু নেই। আর এর ডিটারমিনেন্ট হচ্ছে এ অফ এ, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটার ভ্যালু হচ্ছে এ ডি মাইনাস বিসি। এটা তো আমরা আগে ইউজ করছি। আহ, হ্যাঁ। এরপরে কোন একটা ডিটারমিনেন্টের কোন একটা পজিশনের জন্য আমাদের মাইনর বা বাংলায় অনুরাশি বের করতে বলতে পারে। যেমন 1 4 7 3 4, এটা এই ডিটারমিনেন্ট করলে কি হবে? ডিটারমিনেন্ট তুমি চাইলে করতে পারো, আমরা যেভাবে এরিয়া বের করতাম হ্যাঁ হ্যাঁ, সেভাবে। কিন্তু করলে কি হবে, কি পাচ্ছি? না না, আমি ডিটারমিনেন্ট না, আমি এখানে ডিটারমিনেন্ট তো এই ম্যাট্রিক্স এর ভ্যালুটাই হচ্ছে ডিটারমিনেন্ট। আমি বলতেছি যে এর যে কোনো একটা পজিশনের জন্য এর মাইনর বের করতে বলতে পারে, যেমন 8 মাইনর। এর মাইনর। এইট যে যে রো যে কলামে আছে সেটাকে বাদ দিলে আমরা যে ডিটারমিনেন্টটা পাবো 1754, এটাই হচ্ছে 8 এর মাইনর। বুঝতে পারছো? হুম। আর কোফ্যাক্টর হচ্ছে এই মাইনরের তোমার কি বলবো সাইন সহ যে মাইনরটা, সেটাই হচ্ছে কোফ্যাক্টর। যেমন তাহলে 1 এর মাইনর কি হবে? 8934। আর 4 এর 4 তো দুইটা আছে, টু 7 এর নাইন ফাইভ ফোর তুমি 2 এরটা বলো, 2 এরটা। টু এরটা 4473। 4473 হবে কি? এটা পজিশন চেঞ্জ করতে পারবা না, যেটা যে সিরিয়ালে আছে ওই সিরিয়ালে লিখ। তাহলে মাইনর অফ 2 হচ্ছে এটা, তাই না? হুম। আর কোফ্যাক্টর অফ 2 তাহলে কি হবে? 2 এর জন্য আমাদের কি সাইন হবে বলো তো, প্লাস না মাইনাস? প্লাস। না, এখন এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটা কি হবে? মাইনাস। মাইনাস প্লাস মাইনাস। তাহলে উম, তোমাকে যদি শুধুমাত্র মাইনর বের করতে বলে তখন তোমাকে সাইন নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু যখনই তোমার কোফ্যাক্টর বের করতে বলবে তখন তোমাকে চিহ্নটা নিতে হবে। তাহলে কোফ্যাক্টর হচ্ছে একটা ভ্যালু, তাহলে কোফ্যাক্টর কত হবে? -16 -21, কোফ্যাক্টর অফ 2 ইজ 5। কোফ্যাক্টরের মাইনার বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে তো ধরে নেন কোফ্যাক্টর অফ 8 আর মাইনর অফ 8 তো সেম হবে। হ্যাঁ, হবে, কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে আমরা ভ্যালুটা বের করতেছি। মাইনরের ক্ষেত্রে সত্যি। তুমি চাইলে ভ্যালুটা বের করতে পারো, কিন্তু মাইনর এটাকেই বোঝাচ্ছি। ওকে। আর এখানে আমাদের যে প্লাস মাইনাসটা আসতেছে মূলত -1 টু দি পাওয়ার r+c। আর হচ্ছে নাম্বার অফ রো, সি হচ্ছে নাম্বার অফ কলাম।
তাহলে এইচ এর জন্য তোমার কোন সাইন? এইচ এর জন্য এইটের জন্য তো হবে মাইনাস, কেন? কারণ আচ্ছা, রো প্লাস। নাম্বার আমার হচ্ছে রো হ্যাঁ, নাম্বার প্লাস 3, মাইনাস দিয়েও কলাম করে নাম্বার করতে 2। পারো। হ্যাঁ, তাহলে -1 to the power 3 + 2 হচ্ছে 5, তাহলে -1। এইচ এর জন্য। হ্যাঁ, তো আর প্লাস সি যদি আপনার অড হয় তাহলে তো মাইনাস, আর ইভেন হলে প্লাস। হ্যাঁ, এটা আসলে এই জন্যই আমরা অন্যান্য জায়গায় যেখানে ভ্যালু বের করতাম ডিটারমিনেন্টে, তখন প্লাস মাইনাস ইউজ করতাম। আচ্ছা। হুম। বুঝতে পারছো? তাহলে সবগুলো হ্যাঁ। পজিশনেরই কোফ্যাক্টর গুলো সামেশনই হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু। মানে একটা রো বা একটা কলামের কোফ্যাক্টর গুলোর সামেশন হচ্ছে ডিটারমিনেন্টের ভ্যালু। বুঝতে পারছো? হ্যাঁ। আমরা এটার ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে কি করতাম? 1 এর কোফ্যাক্টর, 4 এর কোফ্যাক্টর, 7 এর কোফ্যাক্টর বের করে তাদের সামেশন। হুম। এরপরে বইয়ে কিছু মেবি দেওয়া আছে বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে যে আহ, যদি আমরা একটা ম্যাট্রিক্সের রো আর কলাম এক্সচেঞ্জ করি, তাহলে সেটা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে রো আর কলামকে ইন্টারচেঞ্জ। মনে করো এই যে এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সে মনে করো, তাহলে এ এর ট্রান্সপোজ কি হবে? এখানে ফার্স্ট রোয়ে যেটা সেটা ফার্স্ট কলামে চলে যাবে। এটাকে কি বলে? ট্রান্সপোজ, টি কি ও এন সি। অথবা এটাকে এ ড্যাশ করে দেবো, এ প্রাইম। ক্লিয়ার? আচ্ছা। আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হচ্ছে, আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স অবশ্যই তোমার স্কোয়ার ম্যাট্রিক্স এর হবে। আর হ্যাঁ, একটু আগে হয়তো বলছি কিনা মনে নেই, যে আমাদের শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স এরই ডিটারমিনেন্ট সম্ভব, অন্য কোনো ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট সম্ভব না। হুম। আর আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স এরই সম্ভব। তাহলে মনে করো টু, দুইটা সারি দুইটা কলমের আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হবে। আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্স এর মেইন ডায়াগোনালটা হবে 1, বাকি আচ্ছা আচ্ছা, সব দাঁড়ান দাঁড়ান, ভ্যালু 0। ওই হচ্ছে যদি স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া যদি পসিবল না হয়, তাহলে যে আমরা ওই করছিলাম যে আম, একটা কোয়াড্রিলেটারালের জন্য 1 2 3 4 5 6, এটা করছিলাম না? হ্যাঁ, এটা কি করে করছি? এটা ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট না। ও, তাহলে কি ওটা? এটা এরিয়া বের করার একটা মেথড বলতে পারো, কিন্তু হ্যাঁ, তাহলে ওইটাকে ম্যাট্রিক্স এগুলো মূলত সাইনটা ইউজ করে, সরি ডিটারমিনেন্ট সাইনটা ইউজ করে কি? ডিটারমিনেন্ট। এখন তোমার এই যে ওখানে শুধুমাত্র দুইটা দাগ দিয়ে এখন ওটাকে ডিটারমিনেন্ট আমরা বলতে পারি না। যে দুইটা দাগ থাকলে যে ডিটারমিনেন্ট, এটা তো মডুলাসও হতে পারে, মডুলাস আর ডিটারমিনেন্ট সেম দাগ, কিন্তু দুইটা কি এক হুম। জিনিস? এটা তো এক না। না। ওটা, ওটাকেও ডিটারমিনেন্ট বলতে পারি না, কারণ ডিটারমিনেন্টে তোমার অবশ্যই স্কোয়ার হতে হবে।
আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হচ্ছে এটা ম্যাট্রিক্স, তাই I3 কি হবে? আম, আচ্ছা, I1 কি ছিল? I1 1, I3 কি হবে? আই I3 কি হবে বল? মেইন ডায়াগোনালে শুধু 1, 1 0 0 0 1 0 0 0 1। তো এটাও কি আর শুধু স্কোয়ার ম্যাট্রিক্স? হ্যাঁ, এটা স্কোয়ারের হবে। সকল আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এর ভ্যালু হচ্ছে, মানে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট হচ্ছে 1। তুমি যদি ক্যালকুলেশনও করো দেখবে যে সব সময় 1ই আসে। সুতরাং যে কোনো আচ্ছা, আইডেন্টিক্যাল তাহলে ম্যাট্রিক্স, তো তাহলে তো জাস্ট মেইন ডায়াগোনালের বরাবর হচ্ছে বসাই দিব না? মেইন ডায়াগোনালে 1, বাকি সব 0। হ্যাঁ। কোন একটা ম্যাট্রিক্স এর সাথে আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করলে কোনো চেঞ্জ হবে না ওই ম্যাট্রিক্স এর, কারণ ওটা তো আচ্ছা, 1ই। তাহলে আইডেন্টিক্যাল আর ম্যাট্রিক্স এর সুবিধা কি? আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স এর এটার ইউজ আমরা পরে দেখবো। আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দিয়ে আমরা সামেশন, তারপরে সাবট্রাকশন করতে পারি কোন একটা ম্যাট্রিক্স থেকে। এ- এটা দিয়ে আমরা বিভিন্ন ম্যাট্রিক্স এর প্রপার্টিজও বের করতে পারি। যেমন যদি একটা ম্যাট্রিক্স বি সমান এ ইনভার্স হয়, তাহলে এ বি সমান আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হবে। এগুলো আমরা মাল্টিপ্লিকেশনে পরে দেখবো। আর কোন একটা ম্যাট্রিক্স এর ট্রেস হচ্ছে মেইন ডায়াগোনালের যে সামেশন, সেগুলো মেইন ডায়াগোনালে যে ভ্যালু গুলো তাদের সামেশন। তাহলে এ প্লাস ই প্লাস আই, এটাই হচ্ছে এর ট্রেস। ক্লিয়ার? আচ্ছা, ওকে। আর কিছু ছোট ছোট জিনিস আছে, সেটা হচ্ছে অর্থগোনাল। অর্থগোনাল বা লম্ব ম্যাট্রিক্স, এটা হচ্ছে যে ম্যাট্রিক্স এর একটা ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্স এর ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশন যদি 1 হয়, তাহলে ওই ম্যাট্রিক্স কে অর্থগোনাল বলে। আচ্ছা, অর্থাৎ যদি এ পি ইকুয়াল এ ইনভার্স, তাহলে এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ আর এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স যদি সেম হয়, তাহলে সেটা অর্থগোনাল। আর কোনটা অর্থগোনাল? অর্থগোনাল, আচ্ছা অর্থগোনালের এক্সাম্পল দেখি। যেমন cos থিটা সাইন থিটা, আর মাইনাস সাইন থিটা cos থিটা, এটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, অর্থগোনাল কিসের উপরে? অর্থগোনাল এটা কোনো কিছুর উপর না, একটা ম্যাট্রিক্স এর নামই, ম্যাট্রিক্স এর টাইপই হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্স। বাংলায় সেটা লম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্স ইনভার্স করে কি করে? এটা পরে দেখবো, চ্যাপ্টার আছে, চ্যাপ্টারই আছে ম্যাট্রিক্স ইনভার্স, একটা ওয়ান, একটা বড় একটা পেজের ম্যাথ, বড়। আর
আছে যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, যদি এ স্কোয়ার ইকুয়াল এ হয় তখন সেটা এরকম আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এরপরে আইডেম্পোটেন্ট। কনজুগেট ম্যাট্রিক্স আছে। কনজুগেট ম্যাট্রিক্সে তোমার একটা ম্যাট্রিক্স থাকবে কমপ্লেক্স নাম্বারের, এর কনজুগেট হবে শুধুমাত্র কমপ্লেক্সেরই কনজুগেট, মানে কমপ্লেক্সের সামনে সামনে যে সাইন গুলো থাকবে সেগুলো চেঞ্জ, তাহলে 1 + 2i এর জায়গায় হবে 1 - 2i, এর জন্য -i। এই, তাহলে এটা হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। এরপরে তুমি কি এগুলো তুলতেছো? হুম। আচ্ছা, এরপরে আছে হাইপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালের উপরের ভ্যালুগুলো নন জিরো আর নিচের ভ্যালুগুলো জিরো হয় তখন সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর তাহলে এটা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার। এরপরে আছে ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের সাথে যে কোনো একটা ভ্যালুর সামের, মানে মাল্টিপ্লিকেশন অথবা আচ্ছা, ম্যাট্রিক্স এটা আর তো ম্যাট্রিক্সের। ম্যাট্রিক্স না, এটা তো ডিটারমিনেন্ট। হ্যাঁ তুমি এটা, ওই এটা যেহেতু এগুলো তো তোমার স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এগুলোকে আবার ডিটারমিনেন্টও বানাইতে পারি। আচ্ছা, ম্যাট্রিক্সের সামেশনে আমাদের শুধু পজিশন গুলোর ক্ষেত্রে সামেশন হবে DEF GH, তাহলে এটা সামেশনে কি হবে A + E আচ্ছা, অ্যাডিশন হচ্ছে কখন হয় বললেন? এডিশন। এডিশন হওয়ার যদি তুমি কন্ডিশন বলো তাহলে এডিশনের কন্ডিশন হবে ম্যাট্রিক্সের রো আর কলাম সেম হতে হবে, মানে রো কলাম মানে দুইটা ম্যাট্রিক্সেরই সেম টাইপ রো সেম টাইপ কলাম হতে হবে। ABC DEF, তাহলে এটা কি 1 রো 3 কলামের একটা ম্যাট্রিক্স না? তাহলে হ্যাঁ। এটার এডিশন কি হবে এ এই প্লাস বি। পজিশন, মানে যেই যেই পজিশনের ভ্যালু ওই তার তার সামেশন। ক্লিয়ার? আর সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম, যদি সাবট্রাকশন হতো আর আরেকটা হচ্ছে যে যদি মনে করো 2 ভ্যালু, এটার সাথে ABCD এরকম ম্যাট্রিক্স
মাল্টিপ্লিকেশন, তাহলে সবগুলোর সাথেই মাল্টিপ্লাই হবে টুটা। তাহলে আমরা কি ইনভার্সলি, যদি সবগুলোতেই সেম ভ্যালু থাকে, কমন নিয়ে সামনে নিতে পারি প্রয়োজনে। বুঝতে পারছো? হুম। এখান থেকে যেমন এখানে লেখা যাবে, এটা দেখেও এটা লেখা যাবে। হুম। ওকে, ইনভার্স। আরেকটা জিনিস একটু মাথায় রাখো, সেটা হচ্ছে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন, মানে সিঙ্গুলার হচ্ছে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0, সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি ডিটারমিনেন্ট 0 না হয়, সেটা নন সিঙ্গুলার। বাংলায় ব্যতিক্রমী আর অব্যতিক্রমী। একটা ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট করে আমরা পাই কি? ওই ম্যাট্রিক্সটার ভ্যালু। আচ্ছা, তোমাকে আবার জয়েন হতে হবে।